তো পরকালীন জীবনটা আল্লাহ কেন দিলেন, যদি এই বিষয়ে আপনি আলোকপাত করেন আর কি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের শুরুর দিকে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে এখানে হায়াত এবং মৃত্যু, জীবন মৃত্যুর সৃষ্টি করেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য, যে আমরা কে ভালো আমল করি, কে মন্দ আমল করি, এজন্য। তো এই যে প্রশ্নটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু দুনিয়াতে শেষ করে দিলেই তো পারতেন। ঠিক আছে, আল্লাহ মানুষকে ভালোবেসে সৃষ্টি করেছেন, তো মানুষের সবকিছু দুনিয়াতে শেষ করে দিতেন, পরকালের ভিন্ন বিচার, হাসর নাসরের কি প্রয়োজন ছিল? এই প্রশ্নটা আমাদের অনেকের মনে, যে আল্লাহ তাআলা এমনটা কেন করলেন। আসলে আমরা যদি আমাদের সামাজিক চলমান অবস্থা থেকে বুঝতে চাই, বিষয়টি হচ্ছে যে আমাদের সমাজে যেসব চলছে, যে আমাদের সমাজে যে অনিয়ম, জুলুম, অত্যাচার, যেগুলো যেসব কিছু চলছে, এবং এগুলো দমনের জন্য আমাদের দুনিয়ার জাগতিক যে সকল নিয়ম কানুন সিস্টেম চলছে, এ দুনিয়ার জীবনে সব সমস্যার সমাধান, সব অন্যায়ের সুবিচার, এটা দুনিয়ার জীবনে সম্ভব হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু একজন মাজলুম জানে যে তার জন্য এ সকল সমস্যার সমাধান পাওয়া কতটা জরুরি, এ সকল অন্যায়ের বিচার পাওয়া তার জন্য কতটা জরুরি। উদাহরণস্বরূপ, আমি আপনার উপরে জুলুম করলাম, তো আপনি বিচার পাবার জন্য প্রথমে গেলেন মসজিদের ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব বললেন যে ভাই, এ দুনিয়ার জীবনে কেহ কারো উপরে জুলুম করে কেহ সফল হতে পারেনি, আল্লাহ তোমার বিচার করবে। তো আপনি গেলেন বিচার পাওয়ার জন্য, কিন্তু সেখানে গিয়ে পেলেন নসিহত, অথচ আপনি নসিহত শোনার জন্য আসেননি, এসেছেন বিচারের জন্য, বিচার পেলেন না। গেলেন মেম্বার সাহেবের কাছে, কাউন্সিলরের কাছে, তিনি ঘটনাক্রমে আমার আত্মীয়, তো সেখানে আপনার সুবিচার পাবার দরজা বন্ধ। এবার আপনি গেলেন চেয়ারম্যানের কাছে বা মেয়রের কাছে, তো আপনি যাবেন, এটা শুনে আমি বাজার থেকে সব থেকে বড় মাছ কিনে আমি তার বাসায় পাঠিয়ে দিলাম। আপনি ওয়েটিং রুমে অপেক্ষা করছেন, তিনি আপনার সামনে যে খাবার খেয়ে এসেছেন সেটা ছিল আমার পাঠানো সে বড় মাছ। তো সেখানে আমার বিরুদ্ধে আপনার এই অভিযোগ গ্রহণযোগ্য কখনোই হবে না, আপনি সেখানেও বিচার পাচ্ছেন না। আপনি গেলেন এমপি সাহেবের কাছে, তো এটা শুনে আমি বড় অঙ্কের একটি টাকার বান্ডিল আমি সেখানে পাঠিয়ে দিলাম, তো সেখানেও আপনি বিচার পেলেন না। কিন্তু আসলে কি আপনার বিচার প্রয়োজন কিনা? অবশ্যই প্রয়োজন, এবং একজন মাজলুম জানে যে তার জন্য এই সমস্যার সমাধান এবং বিচার কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা জরুরি। তো বিচার খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি, কিন্তু বিচারের সঠিক বিচারের দরজা এ দুনিয়ায় বন্ধ। এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক বিচারের জন্য এই দুনিয়ার এই জাগতিক সিস্টেমের বাহিরে পরকালীন একটি স্পেশাল বিচারালয়ের ব্যবস্থা করেছেন, যেখানে এ ধরনের কোনো অনৈতিক কার্যকলাপ, এভাবে বিচারকে বন্ধ করে দেবার কোনো সিস্টেম বা কোনো সুযোগ যেখানে থাকবে না। এখানে আমরা আরো বিভিন্ন রকমের সমস্যা আমরা দেখতে পাই এই জাগতিক দুনিয়ায়। উদাহরণস্বরূপ, আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দেয়া হলো যে অমুকে জঙ্গি। এরপরে আমাকে আবার গুম করা হলো, আবার মিডিয়ায় প্রচার করা হলো যে সে জঙ্গি হবার কারণে যখন তার বিরুদ্ধে মামলা করা হয়েছে সে আত্মগোপনে চলে গেছে। সে অপরাধী না হলে গোপনে চলে গেল কেন? তো কিন্তু মানুষ তো মনে করছে যে আসলেই তো তাই, সে যদি অপরাধী না হয় সে আত্মগোপনে কেন যাবে? সে তো সাহসের সাথে নিজেকে নির্দোষ প্রমাণ করার কথা ছিল, জনসম্মুখে সে নিজেকে নির্দোষ ঘোষণা দেবার কথা ছিল। সে যদি দোষী না হয় সে আত্মগোপনে গেল কেন? কিন্তু মানুষ তো জানে না যে আমাকে মিথ্যা মামলা দেওয়ার সাথে সাথে আমাকে আত্মগোপনে নিয়ে যাওয়া হয়েছে, আমাকে এখান থেকে লুকানো হয়েছে, মানুষের সামনে থেকে সরানো হয়েছে। কিন্তু মানুষ কিন্তু ভুল বুঝে বসে আছে। তো সঠিক বিচার পাওয়ার সম্ভাবনা এ সিস্টেমের মধ্যেও বন্ধ করে দেওয়া হলো। আবার কিছু অন্যায় হয় অ্যাক্সিডেন্টের সুরাতে, মানুষ জানে যে সে অ্যাক্সিডেন্ট করছে, কিন্তু অ্যাক্সিডেন্ট করেনি, বরং তাকে হত্যা করা হয়েছে। তো এভাবে বিভিন্ন সিস্টেমের, বিভিন্ন আইটেমের, বিভিন্ন পদ্ধতির যে দুর্নীতিগুলো হচ্ছে,
বিভিন্ন পদ্ধতির যে অবিচার, অন্যায়, জুলুমগুলো হচ্ছে, এগুলো সঠিক বিচার এক তো হচ্ছে না, আবার সঠিক বিচারের প্রসেসে যাওয়ারও সুযোগ হচ্ছে না, কারণ মানুষ এই ভুলটাকেই সঠিক মনে করছে, এমনভাবে এটাকে সাজানো হচ্ছে। সুতরাং এই জাগতিক দুনিয়ায় যেহেতু সঠিক বিচার এবং সকল সমস্যার সঠিক সমাধান যেহেতু এখানে সম্ভব হবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করেই জানতেন। সেজন্য সঠিক বিচারের জন্য আলাদা একটি অধ্যায় সৃষ্টি করেছেন, আলাদা একটি ক্ষেত্র সৃষ্টি করেছেন, যেটাকে পরকাল বলা হয়। তো সেখানে আমাদের এ ধরনের কোনো সুযোগ থাকবে না, এবং সে ভয়েতেও যাতে মানুষ অন্যায়, অবিচার, জুলুম থেকে বেঁচে থাকতে পারে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটা করেছেন। অসাধারণ 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 বলেছেন। আসলে আল্লাহ তো বলেছেন যে মালিক ইয়াউমিদ্দিন, এই বিচার দিবসের মালিক। না তো প্রিয় দর্শক, পরকাল আল্লাহ কেন দিলেন আশা করি আর বলতে হবে না, ওনার এই কথার মধ্যে, ওনার এই বক্তব্যের মধ্যে এটা খুব সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে, যেটা আর বলার অপেক্ষা রাখে না। অবশ্যই মানে মাজলুমের পক্ষে আল্লাহ পাক উনি চমৎকার বুঝিয়েছেন, যেটা আসলে আমি স্যাটিসফাইড, আপনারা স্যাটিসফাইড হবেন ইনশাআল্লাহ, যে অবশ্যই পরকাল দরকার।